সরকার গঠন করে দায়িত্বর সহিত মনোযোগ দিয়ে কাজ করছে তারেক রহমান। ঠিক বিপরীতেই সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বক্তব্য ঝড় তোলে চায়ের কাপে। যখন চাঁদার মহামারী আকার ধারণ করেছে, তখন নতুন সরকার সাথে দূরত্ব বাড়ছে জনগণের। ঠিক সপ্তাহ না পেরিয়ে যেতেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি। সদ্য প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নিয়েই ঘোষণা দিলেন, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান থাকবে তার সরকার। সরকার এসেই তারেক রহমান নিয়ম পাল্টে দায়িত্ব একটু বেশি কাঁধে তুলে নিলেন। বন্ধ দিন সহ সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে। তারেক রহমান এসব কাজ ইতিবাচকভাবে দেখলেও শপথ গ্রহণের দ্বিতীয় দিনের মাথায় এসেই বোমা ফাটিয়ে দেয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেই বসেন, সমঝোতা করে কিছু টাকা তুললে চাঁদা হয় না, কিন্তু জোর করে যদি টাকা তোলা হয় সেটি হয় চাঁদা। এই কথাতে যেন সমালোচনার ঝড়। অনেকেই মনে করছে, সরকার যেখানে দুর্নীতি চাঁদার বিরুদ্ধে দৃঢ় অবস্থান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এই সমঝোতা শুনে চাঁদাকে তো বৈধ করা হচ্ছে না। এই বক্তব্যের পরই চাঁদা না দেওয়ার কারণে একজন নিহত হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাঁদাবাজি যখন বেশি থেকে অতিরিক্ত হয়ে যায়, তখন চালকেরা রাস্তায় নেমে আসে, সড়ক অবরোধ করে। এভাবেই নতুন সরকার গঠন করার পর থেকে চাঁদার বিষয়টা বেশ আলোচনা আসে। এর মধ্যেই আরেকটি বোমা ফাটিয়ে দেয় বিবিসি নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি তদন্ত অনুযায়ী ঢাকা শহরের ভেতরে 15টি পরিবহন টার্মিনাল স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার মতো চাঁদাবাজি হয়ে থাকে। আরেক তথ্যে দেখা যায়, দেশ জুড়ে প্রায় 3000 স্পট থেকে প্রতিদিন 100 কোটি টাকা চাঁদাবাজি হয়ে থাকে। সেখানে আরো দেখা যায়, এই চাঁদাবাজির সাথে জড়িত সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সাথে রাজনৈতিক নেতাকর্মীরা জড়িত থাকে। বাংলাদেশের চাঁদাবাজির এই মহামারী বিষয়টা বিগত আওয়ামী লীগ সরকার সরাসরি অস্বীকার করত, এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। সেই জায়গায় চাঁদাকে সমঝোতার মাধ্যমে এনে নতুন সরকারে প্রশ্নের মুখে দাঁড় করাতে চাচ্ছে। এখন সব মিলিয়ে চাঁদা যে অলিখিত স্বীকৃতি দেওয়া, চাঁদা আদায়ে যে মহামারী বেড়ে যাচ্ছে। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেই বসলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন এখন সময়ের দাবি। বিভিন্ন সূত্রে জানা যায়, চাঁদা আদায়ের সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনই জড়িত। তাহলে কি বিএনপি সরকার চাঁদা বন্ধ করতে পারবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, যদি বিএনপি সরকার এই মহামারী চাঁদাবাজিকে বন্ধ করতে ব্যর্থ হয়, তবে বিএনপি সরকার বড় একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি সরকার কি চাঁদাবাজি বন্ধ করতে পারবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।